ওই কেষ্টদা, তুমি ব্রেক মারবে কি করে? সেটা বড় কথা নয়, ব্রেক মারতেই হবে এরকম কোনো কথা আছে নাকি? খেলি মারবো নাহলে মারবো না। এত চেঁচাচ্ছ কেন? এবার আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে হবে না সেই জন্য ডাকি। এই কেষ্টদা, তোমাকে মালকার পয়সাটা আমি দেবো। তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট, গেস্টের থেকে মালকার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি ভাই জানেন? প্যাসেঞ্জার তুলে 1 মিনিট। এই বর্ধমান বর্ধমান যাবো, 3 জন আছে হবে? হ্যাঁ, বর্ধমান হাওড়া শিয়ালদা সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন, এই হুঁচকা পিছনে মাল লাগিয়ে ভেতরে বসে। চল তুই পেছনে বস। উঠতে এসো তো কথা আছে। আরে বসার জায়গা। আরে জায়গা আছে, অনেক জায়গা আছে। কাকু লাগলে উপরবে না। ও আসছে। লেডিস কম্পার্টমেন্ট উঠেছেন নাকি? কোনই মারছেন? ওই কেষ্টদা, তুমি ব্রেক মারবে কি করে? সেটা বড় কথা নয়, ব্রেক মারতেই হবে এরকম কোনো কথা আছে নাকি? খেলি মারবো নাহলে মারবো না। কোথায় নামালে? এটা বর্ধমান, এ তো গুড়া। বর্ধমান যেতে তো এখনো অনেক সময় লাগবে। বাবুজি বাবা, খাবার এসে গেছে, মানে বর্ধমান কুস্তি পিন্ডি সব এসে গেছে। টাকা দিন। তত সব মাতালের দল, কত টাকা দিতে হবে? সেটা বড় কথা নয়, 3 জনের মিলে আপনি আমায় মাল্লা চাটির খরচ মিলে আপনি দিন 100 টাকা দিন। দাদা পেছনে তো ছোট নেই, কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেন নি লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহীর। পেছনে বসেছিল, হয়তো ঝাঁকুনিকে টিকি থেকে পড়ে গেছে। যান 2 পা পিছিয়ে মাটি থেকে কুড়িয়ে ধুলে ঝেড়ে বাড়ি নিয়ে যান। আমি একটু আসছি, আমাকে বর্ধমান যেতে হবে। খাই তারপর আসছি। ইউ ওয়েটিং, আমি কামিং।